সূরা রা'দের 16 নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে। এর আগের আয়াত ছিল সিজদার আয়াত। কোরআনে কারীমের প্রথম সিজদা 9 নম্বর পারায়, দ্বিতীয় সিজদা 13 নম্বর পারায়। এই সিজদাটির দ্বিতীয় সিজদা ছিল 13 নম্বর পারার সিজদা। গত মজলিসে আমার জেহেনে ছিল 9 নম্বর পারা, এই হিসাবে প্রথম সিজদা বলেছিলাম, ঠিক বলি। যাই হোক, আজকের পঠিত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে একমাত্র ইবাদতের মালিক, কেন তিনি ইবাদতের মালিক, ইবাদত কেন তার করতে হবে, অন্য কারো করা যাবে না, এ সম্পর্কে আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন, এদেরকে একটু জিজ্ঞেস করো তো, মার রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশসমূহ এবং জমিনের এর মধ্যে যারা বসবাস করে সকল মাখলুকের পালনকর্তা কে? আল্লাহ রাব্বুল আলামিন আগে বলছেন, ওরা কি জবাব দিবে? আপনি জবাব দিয়ে দেন, কুলিল্লাহ, একমাত্র পালনকর্তা আল্লাহ রাব্বুল আলামিন। যার নুন খাওয়া হয় তার গুণ গাইতে হয়। যেহেতু পালনকর্তা তিনি, ইবাদত হবে তাঁর। পালন করেন একজন, কৃতজ্ঞতা প্রকাশ করব আরেকজনের, এটাকে বলে নিমুখারামি, নাফরমানি। কুল ফাত্তাখাযতুম মিন দুনিহি আউলিয়া, নবী আপনি জিজ্ঞেস করুন, যখন পালনকর্তা একমাত্র তিনি, তো আল্লাহ ছাড়া অন্যকে তোমরা কেন মালিক বানাও? লা ইয়ামলিকুনা লিআনফুসিহিম নাফআন ওয়ালা দারার, ওরা হলো এদের হাতের বানানো মূর্তি। পাথর দিয়ে বানায়, মাটি দিয়ে বানায়, কাঠ দিয়ে বানায়। এই মূর্তিগুলোকে কেন আল্লাহ সমপাল্লা মনে করতেছ? অথচ এই মূর্তিগুলো নিজের উপকারও নিজে করতে পারে না, নিজের ক্ষতিও নিজে করতে পারে না, যেটা অন্তত তোমরা কিছু না কিছু পাও। তো ওরা তোমাদের ইবাদতের মালিক কিভাবে হলো? ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরে যাওয়ার সময় সাথে একটি মূর্তি নিয়ে নিলেন উপাসনার জন্য। ইসলামের আগের কথা। ওই যুগে এক এক গোত্রের এক এক রকম মূর্তি থাকত। সফরে যাওয়ার সময় সাথে কোনো মূর্তি রাখতো যাতে ওইটার উপাসনা করা যায়। হযরত ফারুক আজম একটি মূর্তি সাথে নিলেন, মূর্তিতে বানাইলেন খেজুর দিয়ে। খেজুর এক সময় খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই, ক্ষুধায় কাতর, ওই খেজুরের মূর্তি খেয়ে ক্ষুধার আগুন নিবারণ করলেন। ইসলাম গ্রহণের পর একথা বলতেন আর হাসতেন যে আমরা কেমন অজ্ঞ ছিলাম, কেমন বড় বড় মূর্খ ছিলাম, যার ইবাদত করছি এতদিন যাবৎ, সাথে নিয়ে এসেছি ইবাদত করার লক্ষ্যে। সেই মাবুদকে নিজে যখন ক্ষুধার তাড়না, ক্ষুধার আগুন জ্বলছে, মাবুদ খেয়ে ফেলছে। মাবুদ নিজকে নিজে রক্ষা করতে পারবো না, তো কিসের এরা মাবুদ হবে? আল্লাহ পাক তাই বলছেন, লা ইয়ামলিকুনা লিআনফুসিহিম নাফআন ওয়ালা দাররা, না নিজের উপকারের মালিক, না নিজের ক্ষতির মালিক, কিছু করতে পারে। এমন ঘটনা ঘটেছে, মূর্তি বানাই রেখে দিয়েছে, কুকুর এসে তার মুখে প্রস্রাব করে দিয়েছে, মূর্তি ফিরেতে পারলো না, কিসের উপাস্য হল? আম জাআলু লিল্লাহি শুরাকা খালাকু কাখালকি,
আল্লাহর সাথে এমন শরীক তারা বানাইল, আল্লাহ যেভাবে সৃষ্টি করেন শরীকেরাও তাদের ধারণা অনুযায়ী এভাবে সৃষ্টি করে, যা কখনো সম্ভব নয়। ফাতাশাবাহাল খালকু আলাইহিম, সৃষ্টি যেন একরকম, আল্লাহ যেরকম বানায় এরাও সেরকম বানায়। এক এক এলাকায় এক এক রকমের আকীদার বিশ্বাস তারা পোষণ করত। যেমন ইরানের আগুনের পূজারীরা বিশ্বাস করত ভালো মাহবুদ একজন, মন্দের মাহবুদ আরেকজন। কিংবা ইজাদ বলা হইতো ভালোর মাহবুদকে, আর মন্দের মাহবুদকে বলা হইতো আহরুমান। আহরুমান হলো খারাপের খোদা, আর ইজাদ হলো ভালোর খোদা। যেমন আমাদের হিন্দু ভাইদের সরস্বতী হলো বিদ্যার ঈশ্বর, বিদ্যার মালিক। লক্ষ্মী হলো সম্পদের মালিক। এক একজন এক একটা। যারা এই কথাগুলো বোঝে না, সহজ সরল কথা, এরা হলো অন্ধ। যারা বোঝে এরা চোখওয়ালা। ও নবী, জিজ্ঞেস করেন তো অন্ধ আর চোখওয়ালা কি এক সমান? অন্ধকার এবং আলো কি কখনো এক সমান হতে পারে? অন্ধকার মানে শিরিক কুফর, আলো মানে ইসলাম, দুইটা কখনো এক হইতে পারে না। আমা মানে কাফের মুশরিক নাস্তিক, বাসির মানে মোমেন মুসলমান। তো মোমেন এবং কাফের নাস্তিক মুশরিক এক নয়, ইসলাম কুফর শিরকও এক নয়, ভিন্ন ভিন্ন জিনিস। আম হাল তাস্তাবি যুলুমাত ওয়ান নূর আম জাআলু লিল্লাহি শুরাকা খালাকু খালকিহি ফাতাশাবাহাল খালকু আলাইহিম কুলিল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়াল ওয়াহিদুল কাহ্হার। ও নবী, আপনি জানাই দেন, একটা অন্ধ আর অন্ধকার এরা নিজেরা কি বুঝবে? আপনি বুঝাই দেন, জানাই দেন। সব কিছুর সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। অতএব ইবাদত তার করতে হবে। ওয়া হুয়াল ওয়াহিদুল কাহ্হার, তিনি একক এবং তিনি পরাক্রমশালী, বড় শক্তিধর। তার শক্তির সাথে কেউ কুলিতে পারে। ইসলামকে বলা হয়েছে নূর, শিরক কুফর আর নাস্তিকতাকে বলা হয়েছে অন্ধকার। বাস্তবে যখন মানুষ গুমরাহিতে থাকে, অন্তর অন্ধকারাচ্ছন্ন থাকে। হাদিস শরীফে আছে, যখন গুনাহগার গুনাহ করে অন্তরে একটি দাগ পড়ে, হার্টে, কলবে। তওবা করলে দাগটি মুছে যায়, তওবা না করলে থেকে যায়। আরেকটি গুনাহ করলে সাথে আরেকটি দাগ পড়লো। যদি সে তওবা না করে আর একের পরে গুনাহ করতেই থাকে, এক সময় তার পুরা কলব, পুরা হাত হয়ে যায় কালিমাযুক্ত। এর মধ্যে নূর বলতে কিছু থাকে না, জুলমত আর জুলমত, অন্ধকার আর অন্ধকার। আর যদি নূরে ঈমান অন্তরে থাকে, নেক আমলের নূর থাকে, গুনাহ থেকে নিজকে নিজে হেফাজত করে, কলব থাকে প্রজ্বলিত। এই প্রজ্বলিত কলবে আল্লাহ পাকের পক্ষ থেকে কাশফে ইলহাম নাযিল হয়। যেমন হযরত আমির খুসরু রাহিমাহুল্লাহ নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির দরবারে তাকে নিয়ে আসতেছেন তার আব্বা। আমির খুসরুর আব্বা তাকে নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির দরবারে নিয়ে আসতেছেন। খানকার দুয়ারে আসার পর আমির খুসরুর ছেলে আব্বাকে বলতেছেন, আব্বা আমি ভিতরে যাব না, আপনি যান, এত দূর থেকে সফর করে এসেছি, এখন ফল হাতে আসবে, হুজুরের দোয়া নিব, বরকত নিব, ফয়েজ নিব, তুমি ভিতরে যাবে না, তাহলে আসলাম কেন? যাই হোক, আমি যাব না, আপনি যান। যতই বুঝাইল তিনি বুঝলেন না, যেতে রাজি হলেন।
অগত্যা আব্বাই ভিতরে ঢুকলেন, উনি বাইরে বসে আছেন। বাইরে বসে বসে মনে মনে দুইটি শের জপতেছেন মনে মনে। তারিখে মাশায়েখে চিশত প্রফেসর খালিকুর রহমানে লেখা আছে, শেরগুলো ছিল দুয়ায় শাহে কে বড় আয়ওয়ানে কসরাত কবুতর গর নশীন আদবাজ গরদাদ গরিবে মুস্তামান দে বরদরায়াত বেয়ায়াদ আন্দোলন ইয়াবাজ গরদাদ। ও অমুক মহামানব, তোমার রাজপ্রাসাদে যদি কোনো দুর্বল কবুতর গুলো উড়ে এসে বসে, রাজপ্রাসাদ বলল তার মানে নিজামুদ্দিন আউলিয়াকে রাজা হিসাবে সম্বোধন করলেন। এদেরকে বলা হয় শাহানে বেকোলা, এরা মুকুটবিহীন রাজা বাদশাহ। রাজা বাদশার মুকুট থাকে না, বাস্তবে এরা মুকুটবিহীন রাজা বাদশাহ। আজ প্রায় 700 বছর হয়ে গেছে তিনি বিদায় নিয়ে গেছেন, এখনো আকাশে বাতাসে যেন ভেসে বেড়াচ্ছেন। কি মহব্বত অন্তরে অনুভব হয়। তৎকালীন রাজা বাদশাহ তো ছিল, আছে এদের কোনো পরিচয় না, কোনো মহব্বত। নাম বললে বস অমুক বাদশাহ, বাদশাহ আকবর, শেষ। আর ওনার নাম বললে হযরত নিজামুদ্দিন আউলিয়া রাহিমাহুল্লাহু তাআলা, আল্লাহ তাআলা তাকে রহম করুন, দোয়া। তো ইনি মনে মনে জপতেছেন, দুয়ায় শাহে কে বড় আয়ওয়ানে কসরাত কবুতর গর নশীন আদবাজ গরদাদ। দুর্বল কোন কবুতরও যদি ভুলে উড়ে এসে বসে, তোমার ফয়েজ, তোমার বরকতে এমন শক্তির সঞ্চার হয়, শক্তিশালী বাজ পাখিও তার সামনে হার মানতে বাধ্য থাকে। গরিবে মুস্তামান দে বরদরায়াত বেয়ায়াদ আন্দোলন ইয়াবাজ গরদাদ। একজন মুসাফির বুক ভরা আশা নিয়ে তোমার দুয়ারে হাজির হয়েছে, কিন্তু ভিতরে ঢোকার সাহস পায় না, বিধায় বাইরে বসে বসে অনুমতির অপেক্ষা করতেছে। অনুমতি পেলে ঢুকবে, না পেলে ফেরত যাবে। বেয়ায়াদ আন্দোলন ইয়াবাজ গরদাদ, ভিতরে আসবে নাকি ফেরত যাবে এই অপেক্ষায় আছে। অনুমতি পেলে ভিতরে আসবে, না পেলে ফেরত যাবে। অনুমতি ছাড়া ঢোকার সাহস পাচ্ছে না। কেন এত ভয়? তিনি তো আমির খুশি, দিল্লির বাদশার কাছের মানুষ, এত ক্ষমতা, এত শক্তিধর, এখানে এসে এত ভয়। তার কারণ হলো যার কলবে আমার আল্লাহর ভয় আছে, একে সমস্ত মাখলুক ভয় পায়। ভারতে তরসাদ আজরাত ও তাকওয়া গুজিদ তরসাদ আজওয়ায়ে জিন্ন ইনস ওয়া হারকে দি, সবাই ভয় পায়। হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি খানকার ভিতরে একজন মুরিদকে ডেকে পাঠিয়ে, গিয়ে দেখো বাইরে একজন মুসাফির বসে আছে, আমার পক্ষ থেকে তাকে দুইটি শের শুনে দিয়ে এসো। এখানে আবার প্রশ্ন, আউলিয়া আল্লাহ তো পরের কথা, নবীরাও তো গায়েব জানেন না, ইনি কি করে জানলেন যে মুসাফির বাইরে বসা আছে? মুসাফির তো সংবাদ পাঠায়নি। মনে মনে জপতেছে দুইটি শের। এটা হল হাল তাস্তাবি যুলুমাত ওয়ান নূর, নূর অন্ধকার কখনো এক সমান নয়। ওনার কলব তো এই পরিমাণ নূরানি, আল্লাহ রাব্বুল আলামিনের ফয়েজ ও বরকতে চতুর্দিক অনেক কিছু দেখা যায়। যাদের কলব অন্ধকার এরা দেখে না, ওরা দেখে। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মাদ্রাসা চিটাগাং পটিয়া মাদ্রাসা, শেখুল হাদিস ছিলেন খতিবে আজম আল্লামা সিদ্দিক আহমদ রাহিমাহুল্লাহ। বাসে যেতেছেন সফর, এক জায়গায় গিয়ে চিৎকার, ও আর নামাই দাও, আমার নামাই দাও, আমাকে নামাই দাও। হুজুরের চিৎকারে বাস থামায় হুজুরকে নামাই দিই। বাস একটু সামনে গিয়ে অ্যাক্সিডেন্ট। হুজুরকে জিজ্ঞেস করা হলো, এখানে তো আপনার নামার স্টেশন, বা নামলেন কেন, চিৎকার দিলেন কেন? আমি তো দেখতেছি বাস পড়ে যেতেছে।
আমি দেখতেছি অ্যাক্সিডেন্ট করতেছে, তো কেমনে দেখে? তাকে বলে নূরে বসীরত। কলব নূরে নূরান্বিত, নূরে আলোকিত, এটার দ্বারাই অনেক দূর পর্যন্ত চতুর্দিকে দেখা যায়। তাই দেখতেছেন এটা পড়ে যাচ্ছে, এটা ইলমে গায়েব নয়, গায়েব জানা নয়, এটা আমার আল্লাহ জানাই দিয়েছেন। তো নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির কলব তো আলোকিত, নূরানি। ঈমান, নেক আমল, মুজাহাদা, সাধনা সবকিছুর নূর এই কলবে আছে। অনেক কিছু দেখা যায়, আমার আল্লাহ দেখাই দেন, এটা গায়েব জানা নয়। তাই মুরিদকে ডেকে পাঠাইলেন, বাইরে গিয়ে দেখো একজন মুসাফির বসা আছে, তাকে আমার পক্ষ থেকে 2টি শের শুনাই দিয়ে এসো। কি শের? বেয়াদ আমদারো মর্দে হাকিকত কেবা মা এক নফস হামরা সে গরদার, কেবা মা এক নফস হামরা সে গরদার, अगर अबला बुअद आमर देना दाम अजारा है के आयद बाज गरदार, अजारा है के आयद बाज गरदार। ও মুসাফির, ভিতরে আসার অনুমতি দিলাম, আসো ভিতরে। আসলে দেখবে আমাদের মতো ফকিরদের কি কাজ। বেয়াদ আমদর মর্দে হাকিকত কেবা মা এক নফস হামরা সে গরদার। আমাদের সাথে যদি তুমিও নিজকে নিজে একাকার করে আমরা যা করে তুমিও তা করো, করে একটু দেখো কেমন দেখা যায়। अगर अबला बुअद आमर देना दाम अजारा है के आयद बाज गरदार। যদি কপাল মন্দ হয় তাহলে কিছু অর্জন করতে পারবে না, যে রাস্তায় এসেছে সেই রাস্তায় ফেরত যাবে। কপাল ভালো হলে কিছু অর্জন করতে পারবে। মুড়ে 2টি শের শোনাইয়া দিলেন, উনি ভিতরে ঢুকলেন। আগে কেন ঢুকলেন না? অনুমতি ছাড়া ঢুকা আদব পরিপন্থী, আর অনুমতি নিয়ে ঢুকা এটা আদবের দাবি। তাই অনুমতি নিয়ে ঢুকেছেন, আদব সহকারে ঢুকেছেন। আদব ইসলামের অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। আদবের সাথে চলাফেরা করেন, ঝগড়া ফাসাদ নেই, লড়াই ঝগড়া নেই। বেয়াদবি করেন তো শুধু আপনি একা নয়, এক দুনিয়াতে অশান্তির আগুন জ্বালাই দেবেন। আমার জীবনের প্রথম শের আমার আব্বা জান রহমতুল্লাহ আলাইহি থেকে মুখস্থ করেছি। প্রথম শের এই আদবের শের ছিল। আদব তাজেস্তে আজ লুৎফে ইলাহি বেনে বসর বেরাও হর যাকে খাহি। আদব তাজেস্তে আজ লুৎফে ইলাহি বেনে বসর বেরাও হর যাকে খাহি। আদব একটি আমার আল্লাহর মেহেরবানির মুকুট। যেখানে যাও এই মুকুট পরিহিত অবস্থায় যাবে, আদব সহকারে চলাফেরা করবে, তাহলে শান্তিতে থাকতে পারবে। আর যদি আল্লাহ মাফ করুক আদব লেহাজ নাই, বেয়াদবি, যেখানে যায় সেখানে বেয়াদবি, তাহলে অবস্থা কি? তো বেআদব তনহা খুদরা দস্তে বদ বলকে আতিশ দরহামা আফাকে জাদ, বলকে আতিশ দরহামা আফাকে জাদ। বেয়াদব একাই কষ্টে থাকে না, এক দুনিয়াতে অশান্তির আগুন জ্বালাইয়া দেয়। তো তিনি আদব রক্ষা করে খানকায় ঢুকলেন, কিছুদিন রইলেন। থাকার পরে নিজের অবস্থা বর্ণনা করতেছেন যে মোরাকা অবস্থায় কোনো কোনো সময় আর সে আল্লাহ বেদ করে লা মোকানে পৌঁছে যায়। সেখানে অসংখ্য মাখলুকের সাথে দেখা সাক্ষাৎ করে দেখা যায়। কেন দেখা যায়? আমহাল তাস্তাবি জুলুমাত ওয়ান নূর, অন্ধকার আর নূর এক সমান নয়। ওনার কলবটা এখন নূরে নূরান্বিত, যার কারণে ঊর্ধ্ব জগৎ নিম্ন জগৎ দেখতে পেতেছেন। এটা গায়েব জানা নয়, আমার আল্লাহ দেখাই দিতেছেন কলবের নূরের মাধ্যমে। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মাদ্রাসা চিটাগাং কটিয়া মাদ্রাসা। মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত মুফতি আজিজুল হক রাহিমাহুল্লাহ। ওনার একজন খলিফা ছিলেন কারি ওবায়দুল্লাহ রাহিমাহুল্লাহর আব্বা। চকবাজার শাহী মসজিদের খতিব কারি ওবায়দুল্লাহ, ওনার আব্বা ছিলেন কটিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা
হযরত মুফতি আজিজুল হক রাহিমাহুল্লাহু তাআলার খলিফা। উনি ওনার বড়ের দুয়ারে একখানা টুলে বসে আছে এশার পরে রাতে। আর এক বেটা এখান দিয়ে যায়, দেখে যে এই বেটা মাঝে মাঝে চিৎকার দেয়। কারি ওবায়দুল্লাহ রাহিমাহুল্লাহু তাআলার আব্বা মাঝে মাঝে চিৎকার দেয়, চিৎকার করে। এই বেটা একা এখানে বসা, আশপাশে কেউ নেই, হঠাৎ করে চিৎকার দেয় কেন? একটু দূর গিয়ে আরেক বেটাকে জিজ্ঞেস করে এই লোকটা এখানে চিৎকার দেয় কেন? মাঝে মাঝে দেখি চিৎকার দেয়, টুলে বসা, হঠাৎ চিৎকার দেয়। ওই লোকের জবাব দেয়, তো ফট্টার মুফতি সাহেব ওয়াজ করের পাওনা, পটিয়া মাদ্রাসার মুফতি সাহেব মনে হয় ওয়াজ করতেছে পটিয়া। কোথায় পটিয়া, কোথায় ইনার বাড়ি, ওয়াজ করে পটিয়া, এখান থেকে নিলাম দেয়, এখান থেকে চিৎকার দেয় কেন? ওইখানে ওয়াজ এখান থেকে উপলব্ধি করতেছেন, শুনতেছেন, ফয়েজ এখানেও আসতেছে কেন? কলব নুরানি, কলবে অন্ধকার নেই, শুধু আলো। এই আলো পটিয়া পর্যন্ত যায়, তাও দেখা যায়। মুফতি সাহেব রহমতুল্লাহ আলাই কি বলতেছেন উনি এখান থেকে শুনতেছেন। তাই মাঝে মধ্যে যেরকম আপনারা সুবহানাল্লাহ বলে চিৎকার দেন, উনি এভাবে লাভ দেয়, মাঝে মধ্যে চিৎকার দেন। এটা হলো কলব নুরানি হওয়া। قل هل يستوي الأعمى والبصير أم هل تستوي الظلمات والنور। আমরা যে সিলসিলার মানুষ, চিশতিয়া সিলসিলা, আমাদের সিলসিলার মুরব্বী সৈয়দ তায়েফা হযরত হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহিমাহুল্লাহ, তার পীর ছিলেন হযরত নূর মুহাম্মদ জানজানবী রাহিমাহুল্লাহ। আল্লাহ পাক তৌফিক দিয়েছেন গত বছর ওনার মাজার জিয়ারতের। পাশে আরেক বুজুর্গের মাজার আছে। একবার এক বুজুর্গ হযরত নূর মুহাম্মদ জানজানবী রহমতুল্লাহ আলাইহির মাজারের পাশে দাঁড়িয়ে আছেন, জিয়ারত করতেছেন। জিয়ারত করে বললেন, পাশে যে আরেক বুজুর্গের মাজার, ওই বুজুর্গের আদব রক্ষার্থে ইনি তার নূরগুলোকে লুকিয়ে রেখে দিয়েছে। যদি পাশে ওই বুজুর্গের মাজার না থাকতো তো তার কলবের নূরে এক দুনিয়া আলোকিত হয়ে যেত। হযরত নূর মুহাম্মদ জানজানবী রাহিমাহুল্লাহ পড়াইতেন মক্তবে, মক্তবে ছোট বাচ্চাদেরকে পড়াইতেন। এই সময় কেউ মুরিদ হতে আসলে মুরিদও করতেন, তাওয়াজ্জু দিতেন। তো ছাত্ররা দেখতো কিভাবে তাওয়াজ্জু দেয়, মুরিদ চোখ বন্ধ, হুজুরও চোখ বন্ধ, তাওয়াজ্জু। একদিন হুজুর কোনো কাজে একটু বাইরে গেছেন, ছাত্রদেরকে এখানে রেখে যে তোমরা পড়ো, আমি আসতেছি। হুজুর গেছে বাইরে। বাচ্চাদের মধ্যে আরেকজনের নকল করা, আরেকজন যা করে আমিও তা করবো, এই স্বভাবটা অনেক বেশি। দেখবেন আপনার উলঙ্গ ছেলে ছোট্ট, আপনার নামাজ পড়তে দেন, সে এসে পাশে নিয়ে বাঁধে। আপনি রুকু দেন, হে রুকু দেয়, আপনি সেজদা দেন, হে সেজদা দেয়। সেজদা থেকে উঠলেন কি উঠলেন, নামাজের মধ্যে মাথা কাত করে দেখে উঠছেন কিনা। নকল। মুরব্বীরা যা করে বাচ্চা তা করতে চায়। হযরত যখন দূরে গেছেন, বাচ্চারা এই সুযোগে নকল কি, মক্তবের ছেলেদের মধ্যে যে বড়, হে নিজকে নিজে বানাইছে পীর, পীর সাজে, বাকিদেরকে মুরিদ করছে। মুরিদ করার পর এখন তাওয়াজ্জু দিবে, বলে তোমরা সবাই চোখ বন্ধ করো। সব বাচ্চা চোখ বন্ধ, আর যে পীর সেজেছে হেরো চোখ বন্ধ। এই অবস্থায় হুজুর আসছেন মক্তবে। এসে দেখে যে আশ্চর্য দৃশ্য, সব ছাত্র চোখ বন্ধ বসে আছে। দেখা কি চোখ বন্ধ কেন? এই তোমাদের চোখ বন্ধ কেন? হ্যাঁ হুজুর আসছে, চোখ খুলছে। কি হয়েছে, চোখ বন্ধ কেন? তো ছাত্ররা বলে হুজুর ও আমাদেরকে মুরিদ বানাইছে, বানায় এখন তাওয়াজ্জু দেয়, তাই ও বলছে চোখ বন্ধ করতে, আমরা বন্ধ করছি, হেরো বন্ধ, আমাদেরও বন্ধ। হুজুর যে চোখ বন্ধ করে তাওয়াজ্জু দেন, এটা দখল করতেছে। মক্তবের ছাত্রদের হুজুরের সাথে মহব্বত থাকে, ওয়ালেহানা মহব্বত, গভীর মহব্বত থাকে। মক্তবের ছাত্ররা হুজুরকে খুব মহব্বত করে। ইমাম রব্বানি আবু হানিফা সানি আল্লামা রশিদ আহমদ গঙ্গুহি রাহিমাহুল্লাহ যখনই মক্তবে পড়তেন, ওনার কাপড়ের মধ্যে দেখা গেছে তেলের দাগ। ব্যাপার কি এত দাগ? উনি যে সকালে নাস্তা করতেন, কিছু নাস্তা চুপে চাপে পকেটে ঢুকিয়ে নিতেন মক্তবে হুজুরের জন্য।
নিয়ে হুজুরের কাছে, হুজুর এই আপনার জন্য আনছি নাস্তা। কি পরিমাণ মহব্বত থাকলে এটা করতে পারে যে লুকাইয়া চুরি করে পকেটে করে তেলমেল সহকারে এনে হুজুরের কাছে দেয়। মহব্বত। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এই মহব্বতের কারণে উল্লেখ করছেন আলেকার মধ্যে। তো কারণ হল মক্তবের কোনো ছাত্র কোরআন শরীফের সবক নেয়, কারো কোরআন শরীফের সবক শেষ হয় তখন বাতাসা খাওয়ায়। আগের যুগে কী খাওয়াইতো? বাতাসা। তো বাতাসা খাওয়াইলে কিছু বাতাসা বেঁচে গেলে এটা হুজুরের ফাঁকে ফুঁকে ছাত্রদেরকে আবার দিত। এই খাওয়ার কারণে মহব্বত। এক মক্তবের হুজুর দেখে যে কিছু কামড়া এনে রাখিয়ে ছাত্ররা খেয়ে ফেলে। একবারে বাতাসা কিছু বেঁচে গেছে, করছেন কি নিজের একটা বদনার ভিতরে বাতাসা রেখে ভালো করে মুখ বন্ধ করছেন যাতে কেউ খুলতে না পারে, ছাত্ররা যাতে খেতে না পারে, এই জন্য ভালো করে মুখ বন্ধ। হুজুর কোথাও চলে গেছেন, এক সময় ফিরে আসছেন, বাতাসা তো বদনার ভিতরে আছে। মুখ খুলে দেখেন যে ভিতরে বাতাসা নেই, মুখ আপন জায়গায় বন্ধ কিন্তু বাতাসা নেই। এই ব্যাপার কি? আমি যেভাবে মুখ বন্ধ করেছি এভাবেই বন্ধ আছে, বাতাসা নেই, গেল কই? ছাত্রদেরকে ডেকে জিজ্ঞেস করলো, আমার বদনার ভিতরে বাতাসা ছিল, গেল কই? হুজুর আমরা খেয়ে ফেলছি। তো মুক্ত বন্ধ খেলে কিভাবে? হুজুর আমরা দেখি আপনি কামরায় নেই, কামরা বদনাইটে দৌড়ে দেখে যে ভিতরে বাতাসা, নাড়া দিছি বাতাসা নড়ে, ভিতরে বাতাসা গ্রামও আসতেছে। মুখ খুলতে পারে না, যত চেষ্টা করছি মুখ খুলতে পারে না। আপনি এমনভাবে বন্ধ করছেন, খুলতে পারিনি। এরপর আমরা বুদ্ধি করছি বাতাসা খাওয়ার। কি বুদ্ধি? নালি দিয়ে ভিতরে পানি ঢুকেছি, পানি ঢুকে আর নাড়াইয়া বাতাসাকে শরবত বানাই ফেলছি। এরপরে নালি দিয়ে শরবত পান করে ফেলছে, সবাই মিলে বাকযোগ করে। দেখেন অবস্থা, মুখ আপন জায়গায় বন্ধ কিন্তু বাতাসা নেই, শরবত বানায় বাতাসা খেয়ে ফেলছে। তেমন ওস্তাদের সাথে বাচ্চাদের মহব্বত হবে না তো কি হবে? হযরত জানজানবী দেখতেছেন সবার চোখ বন্ধ। ব্যাপার কি? হুজুর হে হয়েছে পীর, আমাদেরকে বানাইছে মুরিদ, এখন তাওয়াজ্জুহ দেয়, ওরও চোখ বন্ধ আমাদেরও চোখ বন্ধ। হুজুর যে পীর সাজে তাকে বলে আমার সাথে একটু আসো তো। এসে কামরায় ঢুকলেন, কামরা ঢুকে বলে এবারে চোখ বন্ধ করো। ছাত্র চোখ বন্ধ করা মাত্র চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছে। হুঁশ আসার পরে জিজ্ঞেস করা হলো, ব্যাপার কি? চিৎকার কেন দিয়েছে, বেহুশ কেন হয়েছে? হুজুরের হুকুম পালনার্থে যখন চোখ বন্ধ করলাম, দেখতেছি পুরা দুনিয়া যেন আমার হাতের তালু, সব কিছু আমি দেখতেছি। কোথায় কোন মাখলুক কিভাবে বিচরণ করতেছে, আটলান্টিক মহাসাগরের তলায় কোন বালিকণা কিভাবে নড়তেছে ওইটাও দেখতেছি। আফ্রিকার মহাজঙ্গলের অন্ধকারে কোন পাতা কিভাবে নড়তেছে তাও দেখতেছিলাম। তা আমি সহ্য করতে পারিনি, বরদাস্ত করতে পারিনি, এই জন্য চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছে। এবার কেন হইল? কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীরু আম হাল তাস্তাবি যুলুমাতু ওয়ান নূর। অন্ধ আর চোখওয়ালা এক হবে না। যার কলব পরিষ্কার আর যার কলব কালিমা যুক্ত, দুই কলব একরকম নয়। যার কলবে আল্লাহর নূর আছে, যার কলবে নূর নেই, দুই কলব একরকম নয়। আম জাআলু লিল্লাহি শুরাকা খালাকু কাখালকিহি ফাতাশাবাহাল খালকু আলাইহিম কুলিল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়াল ওয়াহিদুল কাহ্হার। এক সৃষ্টিকর্তা এক, আল্লাহকে মেনে তার ইবাদতে রত থাকো, তার আদেশ নিষেধ মেনে চলো, গুনাহ খাতা পরিহার করো, দেখবে তোমার কলব সে নূর ডুববে, তোমার কলব থেকে অন্ধকার দূর হবে। তখন দেখবি এটা গুনাহ, এটা বাতিল, আর এটা নেক কাজ, এটা হক। হক আর বাতিল বুঝতে সুবিধা। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফারুক মানে পার্থক্যকারী কেন বলা হয়? কলব এত পরিষ্কার, এত পরিষ্কার, এত পরিষ্কার, শুনলে বোঝান, দেখলে বোঝান এটা হক, এটা বাতিল। এক ইহুদি আর মুসলমানের ঝগড়া, দুজনের সালিশ নিয়ে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ইহুদিরা বিশ্বাস আছে যে মুহাম্মদের নবী কোনোদিন ভুল বিচার করবেন না, ভুল সিদ্ধান্ত দিবেন না, হক অনুযায়ী সিদ্ধান্ত দিবেন। আস্থা আছে তাই নিয়ে আসছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদী বিবাদীর কথা শুনে ইহুদির পক্ষে রায় দিলেন, মুসলমানের বিপক্ষে। মুসলমান ইহুদিকে নিয়ে বলছে এই রায় মানা যাবে না, চলো আমরা ওমরের কাছে যাই। চিন্তা করো, চলো আমরা ওমরের কাছে যাই। আসছে আবার ওমরের কাছে, এসে বলে হুজুর এ ইহুদি আমি মুসলমান, এই ইহুদি আমি মুসলমান, এর সাথে আমার সাথে এই নিয়ে দ্বন্দ্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলাম, তিনি ইহুদির সপক্ষে রায় দিয়েছেন, আমার বিপক্ষে রায় দিয়েছেন, তাই আপনার শরণাপন্ন হলেন। রাসূল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন এদিকে আসো। সামনে আসছে, তলোয়ার বের করছেন, এক কোপ। আমার বিচার এটা, আল্লাহ রাসূল বিচার করে দিয়েছেন, এটা তুমি মানবা না। ওমর কাছে আসছে বিচারের জন্য, তোমার ঈমানের কি দশা? রাসূলের বিচার যে মানবে না, রায় যে মানবে না, তার ঈমান থাকবে? সে তো কাফের, তুমি মাবাহুদ্দম। আমার বিচার হলো এটা, দুই টুকরা, এটা আমার বিচার। শোনা মাত্র বোঝেন হক কোনটা, বাতিল কোনটা, কারণ অন্তর নূরানি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের অন্তরকে এভাবে নূরানি বানায় দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। প্রশ্ন, আল্লাহ হযরতকে নেক হায়াত দান করুন, আমিন। বৈদ্যুতিক ব্যাট দ্বারা মশা মারা জায়েজ আছে কিনা? যদি মারা জায়েজ হয় তা কি মাকরুহ হতে হবে? বৈদ্যুতিক ব্যাট হলো একটা আগুন, আগুন দ্বারা কোনো মাখলুককে হত্যা করা কিংবা শাস্তি দেয়া এটা বৈধ নয়। তাই বৈদ্যুতিক মশা দিয়ে এই ব্যাট দিয়ে মশা মারা এটা বৈধ নয়। কয়েল ব্যবহার করেন বা অন্য কিছু ব্যবহার করেন, এটা ব্যবহার করা যাবে না। প্রশ্ন, সহিফা এবং কিতাব বলতে কি বোঝায়? ছোট কিতাবকে সাধারণত সহিফা বলে, বড় কিতাবকে কিতাব বলে। প্রশ্ন, নামাজে তাশাহুদ পড়ার সময় যদি সূরা ফাতিহা পড়ে ফেলি তাহলে কি সেজদা সাহু দিতে হবে? সেজদা সাহু দিলে কি নতুন করে তাশাহুদ করতে হবে? প্রথম বৈঠকে যদি পড়ে, তাশাহুদের আগে পড়ুক, পরে পড়ুক, কিংবা তাশাহুদ না পড়ে ফাতিহা পড়ুক, উভয় অবস্থায় সহু সেজদা দিতে হবে। আর যদি দ্বিতীয় বৈঠকে পড়ে, দেখতে হবে তাশাহুদের আগে পড়েছে না পরে পড়েছে। যদি আগে পড়ে তাহলেও সহু সেজদা দিতে হবে, আর যদি পরে পড়ে তাহলে সহু সেজদা দিতে হবে না। প্রশ্ন, রমজান মাসে রেডিওতে তেলাওয়াত শুনলে সওয়াব হবে কিনা? এবং কেউ যদি কাউকে ফোন দিয়ে তেলাওয়াত শোনায় তাহলে সে শুনতেছে, তার সওয়াব হবে কিনা? রেডিওতে তেলাওয়াত দুই রকমের হয়। একটা হলো সরাসরি সম্প্রচার হয়, আর একটা হলো আগে রেকর্ড করে রাখে, রেকর্ড থেকে আবার প্রচার করা হয়। যদি সরাসরি সম্প্রচার হয় তাহলে তেলাওয়াত শুনলে সওয়াব হবে এবং সেজদার আয়াত শুনলে সেজদাও দিতে হবে। আর যদি আগে রেকর্ড করে রাখা হয়, ওখান থেকে প্রচার করা হয়, তাহলে সওয়াবও হবে না এবং সহু সেজদাও সেজদা তেলাওয়াতও দিতে হবে না। প্রশ্ন, ফোনে তেলাওয়াত শুনলে সওয়াব না হওয়ার কারণ কি? ফোনে সরাসরি তেলাওয়াত শুনলে তো সওয়াব হবে, আগে রেকর্ড করা আছে ওইটা শুনলে সওয়াব হবে না। সওয়াব না হওয়ার কারণ হল তেলাওয়াতে সওয়াব, তেলাওয়াত কাকে বলে? তেলাওয়াত বলে যেখানে তালি আছে, তেলাওয়াতকারী আছে, তেলাওয়াত করনেওয়ালা, তালি, এটা হলো তেলাওয়াত। আর তালি তথা তেলাওয়াত করনেওয়ালার জন্য মানুষ হওয়া আবশ্যক। মোবাইলে রেকর্ড থাকলে, রেডিওতে আগে রেকর্ড থাকলে এখানে তালি নেই, তেলাওয়াত করনেওয়ালা নেই, এই জন্য সওয়াব নেই। প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিন হযরতকে সুস্থতার সহিত নেক হায়াত দান করুন, আমিন। আমি জীবনে বহুবার বিনা ভাড়ায় বাসে চড়েছি। সেগুলো স্বল্প দূরত্ব ছিল, 5 টাকা অথবা 10 টাকা দূরত্বের। এমন অনেকবার মূল ভাড়া চাইতে কম ভাড়া দিয়েছি। এমত অবস্থা আমি কিভাবে উক্ত বাসগুলোর ভাড়া আদায় করব? যদি ওই বাস জানা থাকে কিংবা বাসের কোম্পানি জানা থাকে, ওইখানে পয়সাগুলো আদায় করতে হবে। জানা না থাকলে হিসাব করবেন কত হতে পারে, সতর্কতামূলক কিছু বেশি ধরে গরিব মিসকিনকে দান করে দিবেন, যে গরিব মিসকিন যাকাত খাওয়ার উপযোগী। সওয়াব পাবে মূল মালিক। প্রশ্ন,
আমি আগে মোবাইলে অনেক অশ্লীল ভিডিও দেখতাম, যার ফলে আমার মাথায় নারীদের নিয়ে কুচিন্তা কাজ করত, যার ফলে আমি বাসে কি লিখছে ভাই, যাক ইচ্ছাকৃত নারীদের হাত দিতাম, ধাক্কা দিতাম। এখন আমি উক্ত গুনাহের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কীভাবে মাপ পাবো? খালেজ দিলে তওবা করবেন। প্রশ্ন, বিভিন্ন লিফলেট বা পোস্টে দেখা যায়, সেখানে একটি লম্বা চওড়া বয়ানের পর লেখা থাকে, এই বাণী শেয়ার বা বিতরণ করলে 3 দিনের মধ্যে সুসংবাদ পাবে, অন্যথায় 30 বছরের কোনো সুসংবাদ পাবে না। হযরতের নিকট জানতে চাই কথাটি সঠিক কিনা? মোটেও সঠিক নয়, এগুলো ভুয়া। প্রশ্ন, চমৎকার উর্দু শেয়ারের জন্য সহজলভ্য কিতাবের নামটি বললে আমাদের একটু উপকার হতো। এদের তো ভাই বহু কিতাব আছে, কয়টার নাম বলব? জজবায়ে মারিফাত, যেখানে সেখানে পাবেন, কিনে নিয়ে। প্রশ্ন, যদি নামাজের মধ্যে নামাজের মধ্যে দোয়ায় কোনো ছুটে যায়, তবে কি সেজদা সাহু দ্বারা নামাজ সহি হবে? জি, সহি হবে। আল্লাহ হযরতকে নেক হায়াত দান করুন এবং তার বিরুদ্ধ করা সমস্ত ষড়যন্ত্র দমনে সাহায্য করুন, আমিন। প্রশ্ন, সাদেক মাসদুক জুলকারনাইন নামে কোনো নবী আছেন কিনা? আমার জানা মতে এই নামে কোনো নবী নেই। প্রশ্ন, ইমাম মাহাদির নামের শেষে আলাইহিস সালাম লাগানো হয়, অথচ কোনো সাহাবী বা বড় কোনো বুজুর্গের নামের শেষে তো এই ব্যবহার হয় না। না লাগানো ভালো, রাদিয়াল্লাহু আনহু বলবেন। প্রশ্ন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর কোথায় অবস্থিত? 2-3 জায়গায় আছে, নিশ্চিতভাবে বলা যাবে না বাস্তবে ওনার কবর কোনটি। প্রশ্ন, আমি আমার ছোট ভাইকে মাদ্রাসায় ভর্তি করাতে চাই, কিন্তু আমার মা চায় না, নিষেধ করে। আমি কি জোরপূর্বক ভর্তি করাতে পারবো? আদবের সাথে মাকে বোঝানোর চেষ্টা করবেন, দোয়া করতে থাকবেন, একসময় রাজি হয়ে যাবে। প্রশ্ন, আমার এক বন্ধু আমাকে বলেছে, আল্লাহ মাফ করুন, তার মা জিনাকারী, সে হাজারো বোঝালেও বুঝতে চায় না, লোকটির সাথে নিয়মিতই কথা বলতে থাকে, তার বাবাও জীবিত, এক্ষেত্রে তার কী করণীয়? মাকে বুঝাইতে থাকবে, আল্লাহ পাকের কাছে দোয়া করতে থাকবে। প্রশ্ন, গোবরের ঘষি দ্বারা ভাত রান্না করা যাবে কি? জি, যাবে। প্রশ্ন, পুরুষ ইমামের পিছনে মহিলারা পর্দার সাথে নামাজ পড়তে পারবে কি? যদি সাথে আরও পুরুষ থাকে তো নামাজ পড়তে পারবে, তবে একা একই পড়লে তাদের সওয়াব বেশি হয় জামাতের তুলনায়। প্রশ্ন, আব্দুল করিম কিস্তিতে 1 লক্ষ টাকা দিয়ে একটি জমি ক্রয় করে, তার জীবদ্দশায় সে 20,000 টাকা পরিশোধ করে অতঃপর মারা যায়। তাই তার 2 ছেলে রশিদ 40,000 ও মাজিদ 50,000 টাকা পরিশোধ করে। এখন এই জমির মালিক কে হবে? তার আব্বাই থাকবে জমির মালিক, এরা মিরাস হিসাবে বণ্টন করবে। প্রশ্ন, বাংলাদেশের জমি কি ওসরি না খারাজি? এর কোনো সিদ্ধান্ত নেই, সতর্কতামূলক ওসর দিয়ে দেওয়া হবে। প্রশ্ন, নামাজে আমলের সূরা পড়লে আমল হয়ে যাবে, নাকি আমলের সূরা নামাজ শেষে পড়তে হবে? আমলের সূরা পড়লে নামাজ হবে, ওই আমলের ফজিলত এখানে হবে না, নামাজের ফজিলত পাবেন, আমলের সূরা পরে পড়তে হয়। প্রশ্ন, একটি সুন্নত আদায় করলে 100 শহীদের সওয়াব, এই কথাটি কি সহিহ? যে না, কথাটি এইভাবে না, শহীদের সওয়াব, আর একটি সুন্নত নয়। এখানে সুন্নত মানে নবীর তরিকা, নবীর দিন, নবীর দিনের উপর যে অটল থাকে সে শহীদের সওয়াব পায়। প্রশ্ন, যাদের ব্যাংক ইনকাম ছাড়া অন্য কোনো ইনকাম নেই, তাদের জামা কাপড় সেলাই করে টাকা নিলে জায়েজ হবে কি? যদি হারাম টাকা থেকে আপনার এই পারিশ্রমিক দিয়ে থাকে তো জায়েজ হবে না। প্রশ্ন, যে কোনো অসুবিধার কারণে তাবিজ ব্যবহার করা যাবে কি? অসুবিধাগুলো কি ওটা বলতে হবে। প্রশ্ন, আমলের সূরা মুখস্থ থাকলে কি শুয়ে শুয়ে পড়া যাবে? জি, যাবে। প্রশ্ন, ফজরের আজানের জামাত শুরু হওয়ার আগে কি ওমরি কাজা নামাজ পড়া যাবে? ফজরের ওয়াক্ত হওয়ার
আগে পড়া যাবে, আর ফজরের ওয়াক্ত হওয়ার পরে নামাজ পড়ার আগে এখানে যদি পড়েন তো মাকরু হবে। প্রশ্ন, আপনি আমাকে কোনো হাফেজের কান হেফাজতের আমল দিয়েছিলেন, এটা পরে দেখা করবেন। প্রশ্ন, বেতের নামাজ জামাতে পড়ার সময় ইমাম সাহেব তাড়াতাড়ি দোয়ায় কুনুত পড়ে রুকুতে চলে গেছে, কিন্তু আমার দোয়ায় কুনুত পড়া এখনও শেষ হয়নি, এই অবস্থা আমি এখন কি করব? আপনি ইমামের সাথে রুকুতে চলে যাবেন, পুরো পড়া লাগবে না। প্রশ্ন, মুক্তাদের জন্য কি দোয়ায় কুনুত পুরোটা পড়া ছাড়া ইমামের সাথে রুকুতে চলে গেলে নামাজ হবে? যে নামাজ হবে। প্রশ্ন, আমি যদি দোয়ায় কুনুত না পড়ে রুকুতে চলে যাই, রুকুতে আমার মনে পড়েছে আমি দোয়ায় কুনুত পড়ি নেই, এখন আমি কি যথাযথভাবে সাহসেজা দিয়ে নামাজ শেষ করব? জি, সাহসেজা দিয়ে নামাজ শেষ করবেন, আবার ফিরে আসবে না দোয়ায় কুনুত পড়ার জন্য। প্রশ্ন, ফরজ বা সুন্নত নামাজে ভুলে 2 রাকাতের জায়গায় 4 রাকাত আর 4 রাকাতের জায়গায় 2 রাকাত নিয়ত করি, তাহলে এই নিয়তে নামাজ হবে? যদি মুখে উচ্চারণ করে 2 রাকাত অথবা মুখে উচ্চারণ করে 4 রাকাত, তো নামাজ হয়ে যাবে। প্রশ্ন, ইমাম সাহেবের সালাম ফিরানোর সময় যদি তার সালাম বলা শেষ করার আগে যদি আমার সালাম বলা শেষ হয়ে যায়, তাহলে কি আমার নামাজ নষ্ট হয়ে যাবে? আসসালামু শব্দ যদি ইমামের আগেই আমি বলে ফেলি, তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। আর ওয়া রাহমাতুল্লাহ ইমামের আগে বললে অসুবিধা হবে না। প্রশ্ন, নারী পুরুষের জন্য কি কাঁচা পেঁয়াজ খেয়ে আমল করা নিষেধ? কাঁচা পেঁয়াজে যেহেতু মুখে দুর্গন্ধ হয়, ফেরেশতারা দূরে সরে যায়, তাই কাঁচা পেঁয়াজ খাওয়া না জায়েজ নয়, তবে কাঁচা পেঁয়াজ খেয়ে তেলাওয়াত করা, মসজিদে আসা এটা নিষেধ। ভালো করে মেসওয়াক করে ব্রাশ করে আসবেন। প্রশ্ন, হিজবুত তাওহীদ কি কাফের? হিজবুত তাওহীদের বিভিন্ন আকীদা কুফরি আকীদা। প্রশ্ন, ফিকহের কিতাবে নাকি একটি মাসালা এমন আছে যে কোনো মহিলার দিকে কোনো পুরুষ যদি প্রশ্ন, আহলে কিতাবদেরকে কি বিবাহ করা যাবে? বাস্তবে যদি কিতাবের বিশ্বাসী হয় তো যাবে, কিন্তু বর্তমানে এমন লোক নাই বললেই চলে। বর্তমান আহলে কিতাব তথা ইহুদি খ্রিস্টানদের মধ্যে অধিকাংশই নাস্তিক। প্রশ্ন, আহলে কিতাব কারা? ইহুদি খ্রিস্টান এবং আহলে কিতাব হলো সাবিঈন। সাবিঈনের অস্তিত্ব এখন প্রায় নেই বললে চলে, ইহুদি খ্রিস্টানদের অস্তিত্ব আছে, অধিকাংশ নাস্তিক। প্রশ্ন, আমাদের ইসলাম ধর্মের বিভিন্ন কিতাবে আহলে কিতাবদের যে সংজ্ঞা দেয়া হয়েছে, যেমন তারা পূর্ববর্তী যে কোনো নবীর উপর ঈমান আনবে এবং পূর্ববর্তী যে কোনো কিতাবের বিশ্বাসী হয়, তাহলে আমার প্রশ্ন হলো, তারা যদি পূর্ববর্তী কোনো নবীর প্রতি এবং কোনো আসমানি কিতাবের বিশ্বাসী হয় এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করে, তাহলে তারা কি আহলে কিতাবের অন্তর্ভুক্ত হবে? জি, হবে। প্রশ্ন, যে কোনো ছেলে নতুন বিবাহ করল এবং তার স্ত্রীকে নিয়ে সে শহরে থাকে, তার মাকে গ্রামে রেখে, এখন এলাকার কিছু মানুষ তাকে তার মায়ের খেদমতের কথা বললে, তখন সে ছেলে বলল কোনো এক আলেমের কাছে সে শুনেছে যে স্ত্রী হলো নিজের প্রয়োজনের জন্য, মায়ের খেদমতের জন্য নয়। এখন সবার প্রশ্ন, এই যে স্ত্রী যদি তার মায়ের খেদমতের জন্য না হয়, তাহলে মায়ের খেদমত করবে কে? ছেলে অন্য ব্যবস্থা করবে, স্ত্রীকে দিয়ে মায়ের খেদমত করানো এটা আবশ্যক নয়, স্ত্রী করতে না চাইলে বাধ্য করতে পারবে না। প্রশ্ন, আমি আমার ছোট নাবালেগা মেয়েকে আমার ভাইয়ের ছোট ছেলের সঙ্গে বিয়ে দিয়েছি, আমার ভাতিজাও ছোট, এখন কি বিবাহ শুদ্ধ হবে? বিবাহ শুদ্ধ হবে, তবে তারা বালেগ হওয়া মাত্র যদি অস্বীকার করে, তাহলে বিবাহ ভেঙে যাবে। প্রশ্ন, একদিন আসরের নামাজ একাকী আদায় করছিলাম, তখন প্রথম রাকাতে একটি সিজদা করি, পরবর্তীতে দ্বিতীয় রাকাতে মনে পড়ে যে আমি একটি সিজদা করেছি। এখন জানার বিষয় হলো, আমি কি তৃতীয় রাকাতে 3টি সিজদা করব? যখনই মনে পড়েছে আপনি সিজদা করেছেন একটি, তখনই আরেকটি সিজদা দিয়ে দিবেন, অতঃপর সোজা হয়ে দাঁড়াইয়ে যেখান থেকে গিয়েছেন ওখান থেকে আবার শুরু করবেন। আর যদি উক্ত সূরাতে একটি মাত্র সিজদা করেছি এ কথা মনে পড়ে নামাজ শেষ করার পর, তখন আমার করণীয় কি? নামাজ পুনরায় পড়তে হবে। প্রশ্ন, আমি প্রায় আল্লাহর কাছে কিছু জায়েজ প্রয়োজন নিয়ে দোয়া করেছি, আপনিও মেহেরবানি করে আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ আমার সকল জায়েজ আশা পূরণ করে দেন। আল্লাহর রহমতে আমার 3টি সন্তান, কারো আকিকা দেওয়া হয়নি অর্থের অভাবে।
এখন প্রশ্ন, সামর্থ্য হলে কার আকিকা আগে দিতে হবে, যে বড় তারটা নাকি যে কোনো একজনের আকিকা করলে হবে? যে বড় তার করা শ্রেয় হবে। প্রশ্ন, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ব্যঙ্গ করে বলেছেন, কবরে মাইয়েতকে রাখতে আমরা যে দোয়া পড়ি, মিনহা খালাকনাকুম, এটা নাকি দুনিয়াতে নেই, এটা নাকি দুনিয়াতে নাই। তাহলে আমরা কি বানানো আমল করেছি? যে না, দোয়াটি হাদিসে উল্লেখ আছে, অথচ কিতাবটি তিনি পড়েননি। প্রশ্ন, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আরও বলেন, দেওবন্দিরা শিরকে লিপ্ত। দেওবন্দি আলমরা দেওবন্দ মাদ্রাসায় যে গাছের নিচে তালিম দিতেন, সেই গাছও নাকি শিরিক। সে গাছ তো নাই, তো শিরিক হবে কোথেকে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা। রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। রব্বুল আলামিন, কতগুলো অপরাধী মানুষ বুক ভরা আশা নিয়ে তোমার ঘর মসজিদে বসে তাফসীরের মাহফিলে কাঙ্গালের ন্যায় তোমার দুয়ারে হাত পেতেছি। মাওলায়ে কারীম, কারোর হাতকে তুমি খালি ফিরাই দিও না। নবজাত শিশু ন্যায় সকলকে নিষ্পাপ বানায় নাও। ভবিষ্যতে সর্বপ্রকার গুনাহ খাতায় অন্যায় অপরাধ থেকে আমাদের হেফাজত ফরমাও। যেভাবে চললে বললে করলে তুমি খুশি হও, আমাদের সকলকে সেভাবে চলার, বলার এবং করার তৌফিক দান ফরমাও। হায় আল্লাহ, অন্তরের সকল জায়েজ আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দাও। মাওলায়ে কারীম, যে বিবাহ অনুষ্ঠিত হয়েছে, বিবাহকে তুমি কবুল ও মঞ্জুর ফরমাও। স্বামীর অন্তরে স্ত্রীর ভালোবাসা, স্ত্রীর দিলে স্বামীর মহব্বত পয়দা করে দাও। একে অপরের হক বুঝার এবং সে হক আদায় করার তৌফিক দাও। দুই পরিবারের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন, বন্ধুত্বের বন্ধন সৃষ্টি করে দাও। আপসে মিল মহব্বত পয়দা করে দাও। এদেরকে সর্বপ্রকার অনিষ্ট থেকে হেফাজত ফরমাও। তাদের থেকে সুসন্তান নসিব ফরমাও। হায় আল্লাহ, মেহেরবানি করে আমাদের সকলকে তোমার বানায় নাও, তুমি আমাদের হয়ে যাও। মাওলায়ে কারীম, বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দাও। तो फजल कर हम पर न आईने करम को भूल जा। फजल कर हम पर न आईने करम को भूल जा। हम तुझे भूले हैं मौला, तू न हमको भूल जा। हम तुझे भूले हैं मौला, तू न हमको भूल जा। हम तुझे भूले तू न हमको भूल जा। खार हैं, बदकार हैं, डूबे हुए जिल्लत में हैं। खार हैं, बदकार हैं, डूबे हुए जिल्लत में हैं। कुछ भी हैं लेकिन तेरे महबूब की उम्मत में हैं। हक पुरस्तों की अगर की तूने दिलजोई नहीं। हक पुरस्तों की अगर की तूने दिलजोई नहीं। तोड़ना देंगे बुत के मुस्लिम का खुदा कोई नहीं। तोड़ना देंगे बुत के मुस्लिम का खुदा कोई नहीं। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।